আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সহজে কিভাবে মোমো তৈরি করা যায় ঘরে, সেই রেসিপিটাই দেখাবো। আর আমি এভাবেই মোমো তৈরি করি। আর এভাবে মোমো তৈরি করলে আমার বাচ্চারা খুবই আনন্দ সহকারে খায়, তৃপ্তি সহকারে খায়। আর আমারও টাকা কম খরচ হয়, কারণ বাইরের থেকে মোমো কিনতে গেলে অনেক টাকা ব্যয় হয়। তো তার জন্য আমি এভাবেই মোমো তৈরি করে দিই আমার বাচ্চাদের। তো প্রথমে আপনারা তো দেখলেনই, পেঁয়াজগুলো হালকা বাদামি করে নিয়েছিলাম। তারপর সেখানে আমি একটুখানি আদা রসুন পেস্ট দিয়েছি। তারপর দিয়েছি গরম মশলার গুঁড়ো, একটুখানি দিয়েছি সামান্য পরিমাণ। তারপর দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়ার ফাঁকি, দিয়েছি পরিমাণ মতন লবণ। তারপর এসে দিয়েছি ব্লেন্ড করা মুরগির মাংস। এখানে ব্লেন্ড না করে আপনারা গোশগুলো কুচি কুচি করে কেটে তারপর একটু বেটে নিলেও ভালো হয়। তারপর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ এটা যেহেতু আমি ভাপে সিদ্ধ করবো আবার, সেহেতু আমি এখানে জাস্ট অল্প একটুই এখানে রান্না করব। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়ার কুচি। তারপর একটুখানি নেড়ে আমি সেটাকে বাটিতে ঢেলে নিলাম, কারণ এটা একটু ঠান্ডা হতে হবে। তারপর এখানে আমি আটার ডো তৈরি করছি। তার জন্য আমি প্রথমে একটুখানি তেল নিয়ে আটাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু আমি এখানে নরম করব আটাটা, পাতলা করে বেলতে হবে আমাকে রুটিটা, সেজন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করব। কারণ এই গরম পানিটা ইউজ করলে কি হয়, আপনার ডোটা অনেক সুন্দর হয় এবং আপনার বেলতে কোনো অসুবিধা হয় না। আর ঠান্ডা পানি দিয়ে আপনি যদি ডোটা তৈরি করেন, তাহলে আপনাকে বেলতে অনেক কষ্ট হবে। তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি রুটি বেলা শুরু করব। আর রুটিটা দেখুন আমি অনেক পাতলা করে বেলে নিয়েছি, কারণ পাতলা করে না বেললে আপনার মোমোটা কিন্তু ভারী হয়ে যাবে, আর ভারী হলে মোমো খেতে একটুও ভালো লাগে না। তার জন্য আমি এখানে যথেষ্ট পরিমাণ পাতলা করে রুটি বেলে নিয়েছি। যেহেতু আমার মোমো কাটার কোনো বানাবো, আর আমার এখানে ঘরোয়া উপায়ে সব কিছু তৈরি করছি, সেই কারণে আমি এখানে আমার একটি বাটির মুখা নিয়ে নিয়েছি, যাতে সুন্দরভাবে গোল করে এটা কাটা যায়। আপনাদের যদি কাটার কোনো জিনিস থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন। তো আরেকটা কথা হচ্ছে, মোমো তৈরি করব আর সেটা যে একেবারে দোকানের মতনই বানাতে হবে, এত সুন্দর করে ডিজাইন করতে হবে তাও কিন্তু না। আপনি পছন্দ মতন আপনি যেভাবেই পারেন সেভাবেই এটার শেপ দিয়ে দিবেন। দেখুন আমিও কিন্তু পারি না, তো আমি এভাবেই আমার মতন জাস্ট আমি করে নিলাম। যেহেতু আমি পারি না, তো আমি এভাবেই করে নিলাম। আপনারা কেউ দেখে আবার হাসবেন না, আমি আমার মতন করেছি, আপনারা আপনাদের মতন করবেন। যেহেতু আমি ঘরে আমার বাচ্চাদের জন্য বানিয়েছি, তো এত একটা আমি পারিও না, আর এভাবেই করেছি। তো আমার এখানে ভাপ দেওয়ার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না, কিতে ভাপ দেবো, তার জন্য আমি ছোট্ট জালি নিয়ে নিয়েছি। আর এটাই প্রথমে আমি পানি বলক দিয়ে সেটার উপরে জ্বালিয়ে দিয়েছি। তারপর আমি মোমোগুলো এটার ভিতরে দিয়েছি। হাইয়েস্ট 10 মিনিট সময় লাগবে মোমোগুলো তৈরি হতে, আর খেতেও অনেক সুস্বাদু হবে। এই দেখুন আমার মোমো কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ লেগেছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।